হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা ঢাকা থেকে বলছি। তো প্রথমে কিন্তু টুকটাক একটু ফল দিয়ে সাজিয়ে নিয়ে এলাম। আর এখানে কিন্তু এই যে আমার টিনটিন, তাকে আমি কিন্তু এই যে মনামির ছোটোবেলার যে সোয়েটার ছিল সেটা একটু পরিয়ে দিয়েছি। তো কিন্তু একদমই আনকমফোর্টেবল, কারণ টিনটিন সোয়েটার একদমই পরতে চায় না। তো ওকে দেখে একটু অনেক হাসি পেয়েছে। তো আপনাদের ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে। তো যেহেতু সোয়েটার পরেছে, ও সামনের দিকে হাঁটবে, এখন দেখা যাচ্ছে ও পিছনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তা আমরা কিন্তু অনেক হাসাহাসি করছিলাম যে এইভাবে ও হাঁটছিল। সেজন্য চলে এসেছি রান্নায়। আজকে আর কি ফ্রোজেন করা যে লাল শাক, সেটা আর কি আমি ভাজি করে নেব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার কমিউনিটিতে একটি কমেন্ট করে যাবেন। আমি 24 ঘন্টা পরে যে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসব। আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসল কথা কি, আমি ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ আমার ট্রাইপডটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে, মোবাইলটা একদমই সেট হচ্ছে না, সেজন্য। তো দুপুরে কিন্তু এই যে লাল শাক ভাজি করছি, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফলি মাছ রান্না করব। তো ফলি মাছটা এসেছিলো, সেটা একটু রান্না করলাম। আর এটা কিন্তু একটু কয়েকদিন আগের ভিডিও, আমি আসলে কয়েকদিন আগের ভিডিওগুলোই শেয়ার করছি, কারণ এখন আমি একদমই শ্যুট করতে পারছি না, সেজন্যই। তো কি ভিডিও করব আর কি দেখাবো সেটা নিয়ে অনেকবার আমি চিন্তিত বা অনেক চিন্তায় পড়ে আছি যে কি শেয়ার করব, একদমই ভিডিও করতে পারছি না। আর আমি যে ঘরের তেমন কিছু দেখাবো, আসলে তেমন কিছু নেই, আমার ফার্নিচারও তেমন কিছু না যে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবার দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু এই যে ফলি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো আসলে ফ্রিজে অনেক দিন যাবত ছিল, সেজন্য ভাবলাম যে ফুলকপি দিয়ে রান্না করে ফেলি। তা আমার মেয়ে কিন্তু ফুলকপি অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম সেটাই আজকে রান্না করি। তো এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো বলক ওঠার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবেই আমি রান্না করি। কীরকমভাবে রান্না করে তা তো জানি না, আমি কিন্তু এভাবেই রান্না করি। এক একজনের রান্না আসলে এক এক রকম। যাই হোক, এই যে এখন ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু কেটে তারপর তরকারিতে দিয়ে দেবো। আর এইদিকে আজ আমার মেয়ে টিনটিনকে নিয়ে একটু আদর করছে। টিনটিনকে, ওকে আমরা এতটাই ভালোবাসি যা কিনা বলার বাহিরে, আমাদের কলেজার টুকরা। আরও যদি কোনো ভাষা থাকে আদরিনী, সেই ভাষাগুলো আমার টিনটিনের জন্যই রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এটাও কিন্তু আমি হাতে ধরে তারপরে কিন্তু ভিডিও করেছি এই শেষ মুহূর্তে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।